কারণে আজকেও আমরা আলহামদুলিল্লাহ জোহরের পরপরই মাহফিলের কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কবুল করেন, সহি সালামতে রাখেন, বিপদ আপদ না দেন, তাহলে ইনশাআল্লাহ 3 দিন পরে ফজরের নামাজের পরে আখিরে মুনাজাত হবে। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। এখন থেকে ধারাবাহিক বয়ান চলতে থাকবে। এখানে হালকা জিকির চলতে থাকবে, তালিম চলবে, মাগরিবের পরে বয়ান থাকবে, এশার পর পর্যন্ত, এশারের নামাজের পরে আলহামদুলিল্লাহ আমাদের বয়ান শেষ হবে। এরপরে ইনশাআল্লাহ আবার ফজরের পরে বয়ান হবে। আগামীকাল ইনশাআল্লাহ ফজরের পরে আমি আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচায় রাখলে বয়ান হবে, বয়ান করব। এরপরে জিকির হবে। এরপরে আবার কিছুক্ষণ বিরতি থাকবে, নাস্তা পানি মানুষ খাবে। এরপরে আবার হালকা তালিম হবে। এরপর থেকে বয়ান চলতে থাকবে। এরকম ভাবে প্রতিদিন আগামী পরশুদিন ইনশাআল্লাহ আগামীকালকে মাগরিবের পরে বয়ান হবে, ফজরের পর বয়ান হবে, এরপর আবার মাগরিবের পর বয়ান হবে, ফজরের পর ইনশাআল্লাহ বয়ানের পরে আখির মুনাজাত হয়ে যাবে। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি তো মনে করি বিভিন্ন জায়গাতে এরকম আমাদের ইজতেমা হয়ে থাকে, মাহফিল হয়ে থাকে। যেরকম কুড়িগ্রাম, সেখানে আমাদের 3 দিন ব্যাপী মাহফিল হয়। আপনারা পত্রিকায় দেখছেন, এই বছর বিভিন্ন পত্রিকায় আসছে। সেখানে 3 কিলোমিটার 4-5 কিলোমিটার পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। কুড়িগ্রাম যে ইজতেমা হয়, যা না দেখলে বিশ্বাসই করা যাবে না। পত্রিকা আপনারা দেখছেন, এই বছর মুনাজাতে প্রায় 6 থেকে 7 লক্ষ 8 লক্ষ লোক সেখানে জমা হয়েছে। কয়েকদিন আগে আমাদের এই আজকে ভোরে ঢাকা ধূপখোলা ময়দানে আমাদের 3 দিন ব্যাপী ঢাকা বিভাগীয় মাহফিল শেষ হয়েছে। এর আগে কয়েকদিন আগে 3-4 দিন আগে চিটাঙ্গেও জাম্বুরি ফিল্ডে 3 দিন ব্যাপী আলহামদুলিল্লাহ মাহফিল শেষ হয়েছে। কিন্তু এই সিলেটেই প্রথম, আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি সিলেটেও যেইভাবে প্রোগ্রাম শুরু হয়েছে, ইনশাআল্লাহ সাধারণ মানুষ, সমস্ত ধরনের মানুষ, আলেম ওলামা সহ সবাই ফায়দা ইয়াফতা হবে, উপকৃত হবে। আমি তো মনে করি ইসলামের মাধ্যমে দ্বীনের নতুন এক সূচনা ইনশাআল্লাহ অধ্যায় সৃষ্টি হবে। কি কথা ঠিক না? মানুষ নামাজ শিখবে, রোজা শিখবে, দ্বীন শিখবে, মানুষ কিরাত শিখবে, মাসআলা শিখবে, দ্বীন শিখবে। এরকম সুন্দর নতুন একটা অধ্যায় ইনশাআল্লাহ সৃষ্টি হবে। তবে আমাদের নিয়তকে খালেস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরিয়া যাওয়া একমাত্র রিজায়ে মাওলা, আল্লাহর উদ্দেশ্যে। কি কথা ঠিক না? কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সলাতির দ্বারা উদ্দেশ্য আমার জানি ইবাদত। ইন্না সলাতির দ্বারা উদ্দেশ্য কি? আমার জানি ইবাদত। ও নুসুকি, এর দ্বারা উদ্দেশ্য আমার মানি ইবাদত। ইন্না সলাতি ও নুসুকি, আমার জানি ইবাদত, আমার মানি ইবাদত। আমার শরীরের দ্বারা, আমার জান দ্বারা যে কাজই আমরা করব, যে ইবাদত আমরা করব, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জিহাদ, আমার দান, যাই আমি করব না কেন, আমার শরীরের দ্বারা যে ইবাদতটা করব, সেই ইবাদতটা কার উদ্দেশ্য হওয়া চাই? একমাত্র আল্লাহর উদ্দেশ্য। যদি আমি নামাজ পড়ি যার মধ্যে উদ্দেশ্য মানুষ হবে, সেই নামাজে মাওলাকে পাওয়া যাবে না, বরং সেই নামাজে জাহান্নাম পাওয়া যাবে। কি ওটা ঠিক না? খুব ভালো মতো বুঝবেন। নামাজ নামাজিকে জান্নাতে নিয়ে যাবে। as-salatu miftaহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। নামাজ কি? জান্নাতের চাবিকাঠি। কিন্তু এই নামাজি আবার নামাজিকে জাহান্নামে নিয়ে যাবে। কোন নামাজ? যেই নামাজ পড়া হবে মানুষকে দেখাবার জন্য, আল্লাহর উদ্দেশ্য না। যেই নামাজ হবে মানুষকে দেখাবার জন্য,
সেই নামাজ নামাজিকে জান্নাতে নিতে পারবে না, বরং সেই নামাজ নামাজিকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি নামাজ পড়লেন, ওযু করলেন, রুকু করলেন, সিজদা করলেন, কিরাত করলেন, তেলাওয়াত করলেন, কিয়াম করলেন, সব কিছু করলেন, কিন্তু আপনি উদ্দেশ্য বা নিয়তে খালেক ছিল না, আল্লাহর উদ্দেশ্য ছিল না, তাহলে মনে করতে হবে এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, বরং আপনাকে এই নামাজ জাহান্নামে নিয়ে যাবে। আপনি জিহাদ করলেন, কিন্তু যে জিহাদের উদ্দেশ্য আল্লাহ না। وعن أبي موسى رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال الرجل يقاتل للمغنم والرجل يقاتل للذكر فمن في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة الله العليا فهو في سبيل الله أو كما قال النبي صلى الله عليه وسلم। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত করেন, এক ব্যক্তি আসছে, এসে আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আর রাজুলু ইউকাতিলুল মাগনামে, এক ব্যক্তি যুদ্ধ করতেছে গনিমত পাওয়ার জন্য। সে ব্যক্তি যুদ্ধ করতেছে কি পাওয়ার জন্য? গনিমত পাওয়ার জন্য। আর রাজুলু ইউকাতিলু যিকরে, আর এক ব্যক্তি যুদ্ধ করতেছে তার নাম প্রসারিত হবে, প্রকাশিত হবে, মানুষ তার নাম আলোচনা করবে, এত বড় যোদ্ধা, এত মারাত্মক সাহসী, এত মারাত্মক যোদ্ধা, তার মতো যোদ্ধার দেখা যায় না। অর্থাৎ তার মানুষের নাম উল্লেখ করবে, আলোচনা করবে, এর জন্য। আর রাজুলু ইয়াকাতুল ইউরা মাকানাহু, আর এক ব্যক্তি যুদ্ধ করলো তার অবস্থানকে বৃদ্ধি করার জন্য, দেখাবার জন্য যে আমার চেয়ে বড় বক্তা, আমার চেয়ে বড় যোদ্ধা, আমার চেয়ে বড় সাহসী এখানে আর কেউ নাই। ফামান ফি সাবিলিল্লাহ, এর মধ্য থেকে কোন ব্যক্তি আল্লাহর রাহে যুদ্ধ করতেছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি একমাত্র আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর কালেমাকে উদ্ধার করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য শাহাদাত বরণ করবে, যুদ্ধ করবে, সেই একমাত্র আল্লাহর রাহে যুদ্ধকারী। এছাড়া যে কোনো উদ্দেশ্য যদি কেউ মারা যায়, সে আল্লাহর জন্য মারা যাবে না, সে শহীদ হবে না। খুব কঠিন, খুব কঠিন ব্যাপার। রাওয়াহ মুসলিম, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে। আপনি দেখেন, এক ব্যক্তি যুদ্ধ করতেছে, হাত কাটিয়ে ফেলাইতে আছে, ব্যক্তি যুদ্ধ করতে করতে গলা কাটিয়ে ফেলাইতে আছে, যুদ্ধ করতে করতে ব্যক্তি মারা গেছে, কিন্তু নিয়তটা খালেক ছিল না। নিয়তটা কি ছিল না? খালেক ছিল না, দেখাবার জন্য, প্রকাশের জন্য, নিজের বরফকে বাড়াবার জন্য। যদিও কল্লা কাটছে, গলা চলিয়া গেছে, কিন্তু দুনিয়ার মধ্যে সে শহীদ হয় নাই, সে আল্লাহর দরবারে কিছুই পাবে না, জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। কিয়ামতের ময়দানে একদল মানুষ উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন, কি নিয়ে আসছে? ওই ব্যক্তি বলবে, মাওলা আমি তোমার রাহে শহীদ হয়েছি। আল্লাহ পাক বলবেন, না, আমি তো তোমার দিলের খবর জানি, কিন্তু আমার জন্য শহীদ হও নাই, বরং তোমাকে মানুষ বীর বলবে, এর জন্য তুমি শহীদ হয়েছে। মানুষ তোমাকে বীর বলছে, কিন্তু আমার কাছে কিছু পাবা না। হজ নিয়ে উঠবে মানুষ, কি নিয়ে আসছে আমার কাছে? ওই ব্যক্তি বলবে, মাওলা তোমার জন্য, তোমাকে মোহাব্বত করার জন্য, তোমাকে ভালোবাসার জন্যই, তোমাকে পাওয়ার জন্য আমি এত কষ্ট করিয়া হজ করছি। আল্লাহ পাক বলবে, আমি তোমার কলবের খবর রাখি। ও আসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। অন্তরের মালিক কে? অন্তরের খবর কে রাখেন? আল্লাহ পাক বলবেন, আমি তোমার অন্তর জানি, আমি তোমার অন্তরের খবর রাখি। আসলে তুমি আমার জন্য হজ করো নাই, মানুষ তোমাকে হাজি বলবে, এর জন্য তুমি হজ করছো। কাজে মানুষ তোমাকে হাজি বলছে, আমার কাছে তুমি কিছুই পাবো না। কোন ব্যক্তি দান খায়রাত করবে, আল্লাহ পাক বলবে, কি নিয়ে আসছো? ব্যক্তি বলবে, মাওলা আমার নিজের অর্জিত টাকা তোমার পথে খরচ করছি, ব্যয় করছি, ইনফাক ফি সাবিলিল্লাহ করছি। আল্লাহ পাক বলবেন, আমি তোমার খবর রাখি,
আমি তোমার খবর জানি, তুমি আমার সন্তুষ্ট অর্জন করার জন্য তুমি দান করো নাই, বরং তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে সখী বলবে, এই উদ্দেশ্যে তুমি দান করছো। হ্যাঁ, মানুষ তোমাকে সখী বলছে, দানবীর বলছে, আমার কাছে তুমি কিছুই পাবো না। অনেক বক্তাকে আল্লাহ প্রশ্ন করবেন, কি কি নিয়ে আসছো? ওই ব্যক্তি বলবে, মাওলা তোমার রাহে মানুষকে দাওয়াত দিছি, ওয়াজ করছি, নসিহত করছি, পড়াইছি, দর্শ দিছি, হাদিসের কিতাব পড়াইছি। আল্লাহ পাক বলবেন, আমি জানি তুই কিসের জন্য পড়াইছো, কিসের জন্য বয়ান করছো। মানুষ তোকে বক্তা বলবে, ওয়াইজিন বলবে, বক্তাটা কতই না সুন্দর, কতই না ভালো। তুমি মানুষকে দেখাবার জন্য, মানুষের প্রশংসা অর্জন করার জন্য তুমি ওয়াজ করছো, পড়াইছো, তোমাকে বড় মুহাদ্দিস বলবে, বড় মুফতি বলবে। হ্যাঁ, তুমি যেই উদ্দেশ্যে পড়াইছো, যেই উদ্দেশ্যে বয়ান করছো, তোমাকে মানুষ মুহাদ্দিস বলছে, মুফতি বলছে, ভালো ওয়াইজিন বলছে, তুমি দুনিয়াতেই পেয়ে গেছো, আমার দ্বারা তুমি কিছুই পাবা না। খুব কঠিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিয়ত সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সবচেয়ে দামি জিনিস হলো নিয়ত। আজকে আমাদের অনেকের মধ্যে ইখলাস নেই, নিয়তের মধ্যে সহি নেই, তাকওয়ার ভিত্তিক নিয়ত আমাদের মধ্যে হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, আমি তোমাদের কোনো ইবাদতের আদেশ করি নাই, কোনো ইবাদতের প্রয়োজন নাই। হ্যাঁ, যতটুকু ইবাদত করবা সেই ইবাদতটা ইখলাসের সাথে হতে হবে। কিসের সাথে হতে হবে? জোরে বলেন, কিসের সাথে? তার মানে ইখলাসবিহীন নামাজ আল্লাহর দরকার নেই, ইখলাসবিহীন রোজা আল্লাহর দরকার নেই। আপনি 1000 রেকাত ইখলাসবিহীন নামাজ পড়ছেন, 1 রেকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি জিন্দেগির সমস্ত সময় রোজা রাখছেন, কিন্তু যে রোজার মধ্যে ইখলাস ছিল না, এই রোজার কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। আপনি জিন্দেগিবার যুদ্ধ করছেন, কিন্তু যুদ্ধের মধ্যে ইখলাস ছিল না, এই যুদ্ধের প্রয়োজন আল্লাহর কাছে নাই। আপনি জিহাদ কইরা নিজের কল্যাণকে কাটাইয়া দিয়েছেন, কিন্তু ইখলাস ছিল না, এরকম কল্যাণ কাটাবার প্রয়োজন আমার মাওলার নাই। আপনি জিন্দেগিতে কোটি কোটি টাকা ব্যয় করছেন, কিন্তু ইখলাস ছিল না, এই ইখলাসবিহীন দান আমার মাওলার কাছে কোনো গুরুত্ব নাই, কোনো দাম নেই। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তুমি 1 লক্ষ রেকাত নামাজ পড়ছো, কিন্তু 1 লক্ষ রেকাত নামাজের মধ্যে ইখলাস ছিল না, নিয়াত সহি ছিল না। 1 লক্ষ রেকাত নামাজে 1 রেকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু তুমি 1 রেকাত নামাজ পড়ছো, 2 রেকাত নামাজ পড়ছো, যে 2 রেকাত নামাজ ইখলাস পূর্ণ ছিল, এই 2 রেকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কি বলা ঠিক না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আই সাওয়াবুল আমালু বিন্নিয়াত বা সিহহাতুল আমাল বিন্নিয়াত। এখানে তো উলামায়ে কেরামের ইখতিলাফ। আপনারা জানেন ইবাদতের মাকসুদা তো নিয়াত ব্যতীত সহি হবে না। ইবাদতের মাকসুদা নিয়াত ব্যতীত সহি হবে না। যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলি ইবাদতের মাকসুদা, আর গায়রে মাকসুদা যেগুলি আছে, যেরকম উযু, এইগুলি নিয়াত ব্যতীত সহি হবে, কিন্তু সওয়াব পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? কিন্তু কোন কোন উলামায়ে কেরাম বলেন, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, মালিক রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী রাহমাতুল্লাহ, এরা বলেন নিয়াত ব্যতীত ইবাদতের মাকসুদাও সহি হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নিয়াত ব্যতীত ইবাদতের মাকসুদা কি হবে না? সহি হবে না, সহি হবে না। সমস্ত আমল নির্ভর করে একমাত্র নিয়াতের উপরে। নিয়াত কত বড় দামি জিনিস। ওয়ান সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি নিয়াত করে শহীদের, যেই ব্যক্তি শহীদ হওয়ার নিয়াত করে একেবারে একান্ত ভাবে ইখলাসের সাথে শহীদ মৃত্যু কামনা করে, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দান করিও, এই নিয়াত যদি কেউ করে, ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদি সে ব্যক্তি তার বিছানায় মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন
তাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। বাল্লাগাল্লাহ শুহাদা, বাল্লাগাল্লাহ মানাজিলা শুহাদায়ে আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি আল্লাহর কাছে কায়মনা বাক্যে ইখলাসের সাথে শহীদের মৃত্যু কামনা করছে, আল্লাহ তুমি আমাদের শহীদ মৃত্যু দিও, এই নিয়তের মধ্যে ভেজাল নাই, ভেজাল মুক্ত নিয়ত, একেবারে ভেজাল মুক্ত নিয়ত করছে যে আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো। কিন্তু সেই ব্যক্তি শহীদ হইল না, তার বিছানায় মারা গেছে। কোথায় মারা গেছে? সে যুদ্ধে গিয়ে মারা যেতে পারে নাই, বা শহীদ হয় নাই, পানিতে ডুবিয়ে হুকমা শহীদ হয় নাই, পানিতে ডুবিয়েও মারা যায় নাই, পেটের পীড়াও মারা যায় নাই, হঠাৎও মারা যায় নাই, মানে যেইগুলো হুকমা শহীদ আছে হুকমা শহীদের মধ্যে ইন্তেকাল করে নাই। কথা বুঝতে পারি নাই? সে একবার সাধারণ ভাবে বিছানায় মারা গেছে। কিন্তু হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেহেতু সেই ব্যক্তি নিয়াত করেছিল শহীদের একান্ত ভাবে, তার কামনার মধ্যে ত্রুটি ছিল না, যদিও বিছানায় মারা গেছে, কিন্তু নিয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের দরজায় পৌঁছায় দেবেন, শহীদের মর্তবা দান করবেন। কি বুঝলেন? যদিও শহীদ হয় নাই, মারা, কিন্তু নিয়াত ছিল কিসের? এর জন্য কোন মর্যাদা পাইছে। আর এক ব্যক্তি গলা পাঠাইয়া গেছে যুদ্ধের ময়দানে, কিন্তু তার উদ্দেশ্য ছিল শহীদ না, উদ্দেশ্য লা কালিমাতুল্লাহ না, অথচ সে মারা গেছে যুদ্ধের ময়দানে, গলা কাটাইয়া গেছে। ওই ব্যক্তি যুদ্ধের ময়দানে মারা যাওয়ার কারণেও সেই ব্যক্তি শহীদ হইতে পারে নাই। আর ওই ব্যক্তি নিয়তের মধ্যে ইখলাস থাকার কারণে যদিও মারা গেছে বিছানার মধ্যে, কিন্তু সে শহীদের মর্তবা লাভ করছে। এই জন্য আব্বাজান দাদাজান বলতেন, তুমি ঘরের মধ্যে একটা দরজা রাখছ, জানালা রাখছ, তোমার উদ্দেশ্য কি? আলো আসবে, বাতাস আসবে। কিন্তু তুমি এই নিয়ত করো যে আমি দরজা রাখছি, এখান থেকে আলো আসবে, আমি কোরআন শরীফ তেলাওয়াত করব। এখান থেকে আমি দরজা খালি রাখছি এর জন্য যে আজানের শব্দ আমি পাবো, আমি নামাজে হাজির হয়ে যাব। আমি দরজা খোলা রাখছি এর জন্য মাওলানা পাক রব্বুল আলামিনের কুদরত নিয়ে আমি গবেষণা করতে পারবো। আমি দরজা খোলা রাখছি এর জন্য, জানালা রাখছি এর জন্য যেন আলেমরা যাবে, আমরা আলেমদেরকে দেখতে পারবো। আব্বাজান দাদাজান বলতেন, যদি তুমি এই নিয়তে জানালা রাখো, তাহলে তোমার আলো এবং বাতাস বন্ধ হবে না, আলো বাতাস। কিন্তু তোমার নিয়তটা সওয়াবের কারণে যতদিন জানালা থাকবে ততদিন তোমার আমলনামায় নেক লেখা হইতে থাকবে। অবস্থা দেখছেন নি? অবস্থা নাকি? আর তুমি যদি শুধু আলো এবং বাতাসের জন্য জানালা রাখো, তার আলো বাতাসই হবে, কিন্তু তুমি সওয়াব পাবা না। আর যদি এই সমস্ত কারণে জানালা রাখো, তোমার আলো বাতাস থাকবে না, আলো বাতাসের সাথে সাথে তোমার সওয়াবও হয়ে যাবে। হুজুর বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিয়তকে খরিজ করতে হবে, নিয়তকে ঠিক করতে হবে, নিয়ত ত্রুটি মুক্ত হতে হবে। নিয়ত ত্রুটি মুক্ত ছাড়া আমার মাওলার দরবারে নাজাত পাওয়া যায় না। আজকে বর্তমান জমানায় আমাদের নিয়তের ওই ত্রুটি, আমাদের কাজের মধ্যে ইখলাস থাকে না, আমাদের কাজের মধ্যে বরক্ততা থাকে, দল ভারী করার নিয়ত থাকে, দলকে জাগাবার নিয়ত থাকে, নিজের পীর মুদিকে বাড়াবার জন্য নিয়ত থাকে না। আল্লাহ বলা বন্দাদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার নিয়ত আমাদের অনেকের মধ্যেই থাকে না। ঠিক না? এর জন্য আমি সমস্ত ভাইদেরকে বলবো, মুসলমান বাবাদেরকে বলবো, নিয়তকে সহি করেন। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم الفتح لا حزة بعد الفتح ولكن جهاد ونية وإذا استنفرتم فانفروا أو كما قال النبي صلى الله عليه وسلم। ابن عباس رضي الله عنه রওয়ায়াত আছে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ফতহ মক্কার পরে এখন কোনো আর যুদ্ধ নাই, এখন আর কোনো হিজরত নাই, কোনো হিজরত নাই। হিজরতের ফজিলত, হিজরতের ফরজিয়ত এখন থেকে মানসুখ হয়ে গেছে, এখন আর ফরজ হিজরত নেই। কিন্তু ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন, কিন্তু এখন পর্যন্ত জিহাদ এবং জিহাদের নিয়ত বাকি থাকবে। ওয়াইজা তুনফিরতুম ফানফিরু, যখনই তোমাদেরকে ডাকা হবে কোন যুদ্ধের ময়দানে, তখনই তোমরা সাথে সাথে সেই যুদ্ধের ময়দানে বের হয়ে পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজে নিয়ত সহি হতে হবে,
আপনার নামাজের নিয়াত, রোজার নিয়াত সহি হলি আলহামদুলিল্লাহ। দেখেন আপনার নামাজের নিয়াতে ঘর থেকে বের হবেন, নিয়াত করছেন নামাজের, নামাজ এখনো পড়েন নাই কিন্তু নামাজের নিয়াতে ঘর থেকে বের হয়েছেন, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব হবে কি হবে না? নিয়াত ইখলাস খালেস হওয়ার কারণে। আপনি এখানে আসছেন, বয়ানেও বসেন নাই, নসিহতেও বসেন নাই, কিন্তু নিয়াতে খালেসের জন্য আপনি আসছেন ওয়াজ নসিহতের মজলিসে, দামি মজলিসে, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে প্রত্যেকটা কদমে কদমে আপনার আমলনামায় নেক লেখা শুরু হয়ে গেছে। আপনি খাইতেছেন, আপনি মনে করতেছেন দুনিয়ার জন্য খান না, আপনি এই নিয়াতে খান আমি কেন খাইতেছি, আমি না খাইলে আমি অসুস্থ হয়ে যাব, আর অসুস্থ হলে ইবাদত করতে পারবো না। আর আল্লাহ পাক বলছে কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, এই আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য খাইতেছি। আপনি যত লোকমা খাইবেন প্রত্যেকটা লোকমা খাওয়ার সাথে সাথে আপনার সওয়াব হয়ে যাবে। দুই আল্লাহর ওলি এক শায়েখের কাছে মুরিদ হয়েছে 40 বছর আগে। কয় বছর আগে? 40 বছর আগে। একজন ছিল মাজুর, তার বাড়ি ছিল নদীর উপরে। সে কাশ্মীর মধ্যে জানতে পারছে তার পীর ভাই আজকে 3 দিন পর্যন্ত উপবাস, অনাহার, কিছুই খেতে পায় নাই। ওই ব্যক্তি ছিল মাজুর। তার স্ত্রীকে বললো আমি তো মাজুর, আমার বোন আজকে 3 দিন পর্যন্ত খানা খায় না, তুমি তার কাছে খানা পুষায় দিয়ে আসো। এখন স্ত্রী বলছে আমি নদী পার হবো কিভাবে? তখন সেই ব্যক্তি, সেই মাজুর আল্লাহ ওলি বলতেছে যাও তুমি নদীর পারে গিয়া বলল হে আল্লাহ তোমার ওই ওলির উসিলায় আমাকে নদী পার করিয়া দাও যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে না, তার উসিলায় তুমি নদী পার করিয়া দাও। ওই ব্যক্তি গিয়া নদীর পারে বলতেছে মাওলা তুমি তোমার ওই বন্দার উসিলায় নদী পার করিয়া দাও যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে না। আসলে নদী করে শক্ত হয়ে গেছে, সে পার হয়ে চলে গেছে। এখন স্ত্রী চিন্তা করতেছে সে তো আমার স্বামী, সে আমাকে ব্যবহার করে কি করে না আমিও জানি, তার ঘরে কত ছেলে পান, অথচ ডাইরেক্ট মিথ্যা কথা শিখাইয়া দিচ্ছে। আর মিথ্যা কথা বললাম, নদী তো পার হয়ে গেলাম, ঘটনা নাকি? দেখি আল্লাহ নবীর অবস্থা কি। আসলে গিয়ে দেখে ওই ব্যক্তির বন্ধু 3 দিন পর্যন্ত খানা খায় না, তাকে পর্দার খানা খাওয়াইলো, সে পেট পুড়ে খানা খাইছে। খানার পরে এখন বলতেছে আমি নদী কিভাবে পার হবো? কিভাবে পার হয়ে আসছো? এইভাবে নদী পার হয়ে আসছে। যাও তুমি নদী পারে গিয়ে বলো মাওলা হে তোমার ওই বান্দার উসিলা তুমি আমাকে নদী পার করিয়া দাও যে 40 বছর পর্যন্ত খানা খায় না। আজীব আর এক মিথ্যা কথা। এখন ওই মহিলাটা চিন্তা করতে আছে 40 বছর পর্যন্ত খানা খাইছি তো খাইছি, আমার সামনে শুধু খানা খাইলো, আবার বলতেছে 40 বছর পর্যন্ত খানা খায় না। দেখি এক মিথ্যা বলে পার হয়ে আসছি, দেখি আর এক মিথ্যা বলার অবস্থা নাকি। আসলে দিয়ে কথা বলছে সে আল্লাহর কুদরতে নদী পার হয়ে আসছে। এখন স্বামীর কাছে বলতেছে স্বামী গো আপনি আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, এই বিশ্বাসে একই নামার আস, কিন্তু আপনি তো মিথ্যা কথা শিখাই দিয়েছেন। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনি আমাকে ব্যবহার করেন কি করেন না আমিও জানি, আপনিও জানেন। আপনার ঘরে কত ছিল সন্তান, অথচ আপনি একটা মিথ্যা কথা বলছেন, সেই মিথ্যা অনুযায়ী নদী পারও হয়ে গেলাম। আবার আপনার বন্ধু সে তো আগে পরে খানা খাইছেই খাইছে, আমার সামনেই খানা খাইলো, আবার সে বলছে 40 বছর পর্যন্ত খানা খাই না। দেখো আমরা কেউ মিথ্যা কথা বলি নেই, গোপন একটা রহস্য আছে, ভেদ আছে। তা কি? আমরা 2 বন্ধু 40 বছর আগে শায়েখের কাছে বয়াত হইছি। শায়েখ বলছে বাবা যাহা কিছু করো রেজা মাওলার জন্য করিও, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করিও, যাহা কিছু করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিসের জন্য? রেজা মাওলা। বলেন কিসের জন্য? সব রেজা মাওলা। কোন আমার স্ত্রী শোন, আমার শরীর ভালো থাকবে, আমি মোটা তাজা হব, আমি বাঁচিয়া থাকবো, এর জন্য আমি খানা খাই না। আল্লাহ আদেশ করছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। আল্লাহ যদি খাওয়ার এবং পান করার আদেশ না করতো, খোদার কসম আমার বাঁচিয়া থাকার জন্য, স্বাস্থ্যকে মোটা করার জন্য আমি 1 ঢোক পানিও পান করতাম না, একটা লোকমাও খানা খাইতাম না। আমি খানা খাই কেন? আল্লাহ আদেশ পালন করার জন্য।
আমার বন্ধুও মিথ্যা কথা বলে নাই, সে নিজের নফসের গরজে শরীরে তাকিদে সে বিবাহ খানা খায় না। ও হ্যাঁ, আমি তোমাকে ব্যবহার করতাম না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াবাশিরহুন্না, তোমরা তোমার স্ত্রীকে ব্যবহার করো। এই আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম পালন করার জন্য আমি তোমাকে ব্যবহার করি। খোদার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুকুম না করতেন আমি কোনোদিনও বিবাহ করতাম না। তাহলে বিবাহ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হুকুম পালন করা, খানা পিনা করার উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম পালন করা। যদি আপনার উদ্দেশ্য ঠিক থাকে, আল্লাহ পাক খাওয়ার আদেশ করছেন, পালন করার আদেশ করছেন, আপনি যত লোকমা খাইবেন তত লোকমা খানার সওয়াব হয়ে যাবে। আপনি পান করার আল্লাহ পাকের হুকুমকে পালন করতে গিয়ে যত পানি খাবেন সমস্ত পানির সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। দেখছেন অবস্থাটা কি? আমার বাঁচা কেন? দুনিয়াতে টাকা কামাই করার জন্য, বিল্ডিং বানাবার জন্য, গাড়ি বাড়ি করার জন্য না। আমার বাঁচার উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা সাধনা করা, আল্লাহর জমিনে দ্বীনকে প্রচার করার জন্য চেষ্টা সাধনা করা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকার উদ্দেশ্য দুনিয়া না, কামাই না, গাড়ি না, বাড়ি না, সুখ না, শান্তি না। আমি তো এর জন্যই বাঁচবো। হাদিসের মধ্যে আসছে ওই হায়াত সবচেয়ে উত্তম হায়াত, যে হায়াত দীর্ঘ হবে তার মধ্যে নেয়াকও বেশি হবে। আমার বাঁচিয়ে থাকি কিসের জন্য? হায়াতের মধ্যে নেয়াক বেশি কামাই করার জন্য। কিসের জন্য? আমার বাঁচিয়ে থেকে এর জন্য না যে গাড়ি করব, বাড়ি করব না। আমি 2 রাকাত নামাজ বেশি করব, কোরআন তেলাওয়াত বেশি করব, একটু জিকির বেশি করব, মানুষের খেদমত বেশি করব, নেয়াক দিতে বেশি করব। যেহেতু এই হায়াত সবচেয়ে উত্তম হায়াত, যে হায়াত দীর্ঘ হবে তার মধ্যে নেয়াকও বেশি হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এর জন্যই বেঁচে আসছি। নয়তো গাড়ি বাড়ি করার জন্য আমার বাঁচা না। মাহইয়ায়া, আমার বেঁচে থাকা একমাত্র জান্নাত পাওয়া, মাওলাকে রাজি খুশি করা। আমি মৃত্যুবরণ করবো, আমার হায়াত শেষ হয়ে গেছে এর জন্য মৃত্যুবরণ করবো না। আমার মাওলার রাহে তার সাথে দেখা করার জন্য, কেন মুমিনদের সাথে একমাত্র এদিকে খেয়াল করেন, একমাত্র পথ হলো মৃত্যু। বলেন কি? মৃত্যু। আমি মৃত্যুবরণ করলে আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে পারবো, তার সাথে দেখা করতে পারবো। আমি কেন মৃত্যুবরণ করব? আমার শহীদের মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম হবে, এর জন্য আমি মৃত্যুবরণ করবো। নাহলে কুত্তার মতো মৃত্যুবরণ করার আমার কোনো প্রয়োজন নেই, শুয়ারের মতো মৃত্যুবরণ করার কোনো প্রয়োজন নেই। শুয়ার মৃত্যুবরণ করে, কুকুর মৃত্যুবরণ করে, একটা গাধাও মৃত্যুবরণ করে। আমি মৃত্যুবরণ করলাম, ওদের মৃত্যুর মধ্যে আমার মৃত্যুর পার্থক্য কোথায়? আমার মৃত্যুদের জন্যই হতে হবে, আমার মৃত্যুর মাধ্যমে দিন চিন্তা হবে, আমার মৃত্যুর মাধ্যমে আমি মাওলার সাথে সাক্ষাৎ করতে পারবো, এর জন্যই রক্ত চাই। মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি খাওয়া দাওয়া আর মরা হয়, তাহলে কুত্তাও তো খাইছে, শুয়ারও তো খাইছে, গাধাও তো খাইতে আছে, সেও মৃত্যুবরণ করতেছে। তুমিও খাইতেছ, তুমিও মৃত্যুবরণ করতেছো। তাই শুয়ারের মৃত্যুর মধ্যে আমার মৃত্যুর মধ্যে পার্থক্য কোথায়? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাঁচিয়া থাকা, আমার মরিয়া যাওয়া, আমার কামাই, আমার খরচ, আমার সন্তান একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এ মুসলমান বাবারা, দুনিয়াতে আমরা বাঁচার জন্য আসি নাই, দুনিয়াতে থাকার জন্য আসি নাই, দুনিয়াতে কামাই করার জন্য আসি নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া জান্নাত কামাই করার, আখিরাত কামাই করার জায়গা। কাজে আমার প্রত্যেকটা হাঁটা যেন নিয়াতটা খালেস হয়। আমি কেন হাঁটতেছি? ব্যবসার জন্য। কেন ব্যবসা কেন করি? আল্লাহ নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার মাওলা বলছে ব্যবসা কর, আমার মাওলা কামাই করার জন্য বলছে কাসবুল হালালে ফারিজাতুন বাদাল ফারিজা। আমি ব্যবসা কেন করি? হালাল কামাই করা অন্যান্য ফরজের পরই ফরজ। যেরকম সুবহানাল্লাহ, নামাজ যেরকম ফরজ,
রোজা রাখা যেমন ফরজ, ধনীদের উপরে হজ যাকাত আদায় করা যেরকম ফরজ, ওইভাবে হালাল কামাই করাও ফরজ। খুব ভালো মতো বুঝবেন। এই যে আপনি মাপ দিতে আছেন না, আপনি মনে করছেন দুনিয়া, না, এটা দুনিয়া না। কিয়ামতের ময়দানে যারা সত্য ব্যবসায়ী, তাদের সুযোগ, তারা কাদের সাথে থাকবেন? নবীদের সাথে, শহীদদের সাথে থাকবে। খোদারে, যদিও করছে ব্যবসা, কিন্তু নিয়ত ছিল খালেস, এই ব্যবসা আল্লাহর রাহে। কাজে ব্যবসায়ী দুনিয়াদার না, সে একজন আল্লাহ ওয়ালা। আরে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি গালেমা জি 990 খানা কিতাব লেখছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি এত কিতাব লেখছেন, ইলমে তাসাউফ সম্পর্কে কোনো কিতাব লেখলেন না? বলে আমি কিতাবুল বুয়ু লেখছি না। কিতাবুল বুয়ু, বেচাকিনার বুয়ু কিতাব, ওই বেচাকিনার কিতাব যে পড়বো ওটার মধ্যে তাসাউফ ঢুকানো আছে। আমার বেচাকেনাটা একমাত্র আল্লাহ যেইভাবে বলছে, শরিয়ত যেইভাবে বলছে, আমার লেনদেন শরিয়ত যেইভাবে বলছে ওইভাবে আমার লেনদেন হবে। কাজে প্রত্যেকটা লেনদেন তোমার সওয়াব হইতে থাকবে। কি ভাবতেছো? মনে করছে ব্যবসা করছে দুনিয়া? না না, তুমি যদি সত্য ব্যবসায়ী হও আর তুমি লেনদেনের সময় তুমি মুশতারির সাথে, তুমি যে ব্যক্তি ক্রেতা তার সাথে যত কথা বলবা প্রত্যেকটা কথা তোমার সওয়াব হইতে থাকবে। প্রত্যেকটা কথা সওয়াব, প্রত্যেকটা কথা সওয়াব। নিয়া সবচেয়ে বড় দামি জিনিস। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, আর নিয়াতু হা হুনা, আর নিয়াতু হা। মৌলবীর দৃষ্টি খুব কঠিন। وقال عليه الصلاة والسلام لوابصة جئت تسأل عن البر والإثم قال نعم قال رسول الله صلى الله قال رسول الله وقال عليه الصلاة والسلام لوابصة جئت تسأل عن البر والإثم قال نعم قال فجمع أصابعه فضرب بها صدره فقال استبق نفسك استبق قلبك ثلاثا। ওয়াবেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহর হাবিবের নিকটে আসছে, আসার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন ওয়াবেসা কেন আসছো? কোনটা নেক কোনটা গুনাহ এটা জানার জন্য আসছো নাকি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা জানার জন্যই তো আসছে। এই কথা বলার সাথে ওয়াবেসা বলেন আল্লাহর হাবিব দুই আঙ্গুলকে জমা করলেন, সিনার মধ্যে ধাক্কা মারলেন এবং বললেন ওয়াবেসা ইস্তাফতে নাফসাকা ইস্তাফতে কলবাকা সালাসান। ওয়াবেসা তোমার কাছে তুমি প্রশ্ন করো, তোমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করো, কোনটা নেক কোনটা গুনাহ তোমার অন্তরই তোমাকে বলে দিবে। বাবারা, আমি কিসের জন্য দল করি, আমি কিসের জন্য ইসলামী আন্দোলন করি, আমি কিসের জন্য মাহফিল করলাম, আমি কিসের জন্য দান করলাম, আমি কিসের জন্য বয়ান করছি, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ও আসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। কত মুহাদ্দিসে ধরা খাবে, কত মুফতি ধরা খাবে তা জানা নাই। বর্তমান জামানায় ছেলেরা দোয়া চায়, হুজুর দোয়া করে আমি যেন বড় আলেম হতে পারি, বড় মুহাদ্দিস হতে পারি, বড় মুফতি হতে পারি। আর আগেকার জামানার ওলিরা আল্লাহ ওয়ালারা কাউকে বরদোয়া দিলে বলতো তুই যেন আল্লাহ, তোকে যেন আল্লাহ মুহাদ্দিস বানায়, তোকে যেন আল্লাহ মুফতি বানায়। আজিব। আমরা বর্তমানে দোয়া চাই যেন আল্লাহ যেন বড় আমার আলেম বানায়, বড় মুহাদ্দিস বানায়, মুফতি বানায়। আর আগেকার জামানার আল্লাহ ওয়ালারা ওলিরা কাউকে বরদোয়া দিলে বরদোয়া দিতে আল্লাহ যেন তোর মুফতি বানায়, আল্লাহ যেন তোর মুহাদ্দিস বানায়। কি বুঝলেন? কি ভাবতেছেন কি? অনাবি মুসা রাদিয়াল্লাহু তাআলা قال جاء رجلا قال من قاتل لزمان قاتل الإيمان নামে ومن قاتل للذكر ومن قاتل ومكانه فمن في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة الله العليا فهو في سبيل الله। খুব কঠিন। যদি তোমার মনের মধ্যে ভাবো আমি বড় একজন মুহাদ্দিস, যখন তোমার মধ্যে কেঁদে চলে আসবে তোমার সব শেষ হয়ে গেল। যখন বলবা তুমি একজন বড় পীর, আমার চেয়ে বড় পীর কি আছে, আমি খুব বড় পীর, খুব আমল পীর, তোমার সব শেষ হয়ে গেল। এই শয়তান শুধু একটা জিনিসের কারণে না খয়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। জানেন শয়তান কে? 50 বছর আল্লাহ, 50,000 বছর আল্লাহ ইবাদত করছে, 50,000 বছর। শয়তানকে জানেন?
এত জ্ঞানী, এত এলেম আল্লাহ পাক দান করছে, গোটা কিতাবের, গোটা সহিফার তফসিলি এলেম আল্লাহ পাক শয়তানকে দান করছে। সে তো মুআল্লিমুল মালাইকা, সে তো ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছে। শুধু একটা রোগ বলতে পারে নাই। কয়টা রোগ? সেটা কি? আমি ভালো, আনানিয়াত, আমি অমুকের চেয়ে ভালো, আমি তমুকের চেয়ে ভালো, আমি অমুক আলেমের চেয়ে ভালো, আমি তমুক আলেমের চেয়ে ভালো, আমি তার চেয়ে বেশি আবেগ, আমি তার চেয়ে অনেক ভালো। আনানিয়াত। যদি একটু আনানিয়াত থাকে, শয়তানের 50,000 বছরের বাজি আল্লাহ লাথি দাঁড়িয়ে ফেলাই যেতে পারে। এ মৌলবীরা, এ মুহাদ্দিসের দলেরা, এ আবেদের দলেরা, যদি শয়তানের একটু আনানিয়াতের কারণে মাওলা লাথি মারতে পারে, ওই আনানিয়াত তোমার মধ্যে আমার মধ্যে থাকলে তোমাকে আমাকে মাওলা কিন্তু কবুল করবে না। এর জন্য বাবার আজকে উদ্বোধনের বয়ান শুরু হয়ে গেল। আমরা সবাই ইখলাসের সাথে এখানে বসতে থাকি। যদি ইনশাআল্লাহ ঠিকঠাক মতো বসতেই পারি, যদি নিয়তকে খালেস করে বসতেই পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মাহরুম করবে না। আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, মাওলা হ্যাঁ এই মাহফিল তুমি হেদায়েতের জন্য কবুল করিও না, এই মাহফিল তুমি হেদায়েতের জন্য কবুল করো না। এখান থেকে যদি আল্লাহ তৈরি হইয়া যায় সেই ব্যবস্থা করিয়া দাও। এই জন্য মাহফিলের জন্য দোয়া করতে, আমার জন্য দোয়া করে, আমিও দোয়া করি, সবাই দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবিরার গুনাহগার বান্দার গুনাহ গুনাহ মাথায় নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম। মাওলা দয়া করে, মায়া করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহটা মাফ করে দাও। মাওলা আজকে 3 দিন ব্যাপী মাহফিলের উদ্বোধন হয়ে গেল, মাহফিল শুরু হয়ে গেল। আল্লাহ তুমি মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে দাও। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে দাও। আল্লাহ মাহফিলে যারা আসবে একজনকে মাহরুম করিও না, আল্লাহ একজনকে মাহরুম করিও না। তোমার ওলি না বলে কাউকে বিদায় দিও না, তোমার ওলি না বলে কাউকে বিদায় দিও না, তোমার আশিক তোমার পাগল না বলে কাউকে বিদায় দিও না। আল্লাহ হেদায়েতের মালিক তুমি, তোমার বন্ধুরা কত কষ্ট করছে, তোমার বন্ধুরা কতদিন বলবে, কত খাদ্য করছে। মাওলা আমার আল্লাহ ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা আছে। আল্লাহ সন্তান অন্যায় করে বাপের কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা আছে। আমরা তোমার দুয়ারে ভিক্ষু, তুমি ধাক্কাইয়া দাও, তারাইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দরজা নাই। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও, তোমার রহমতের গোটা মাহফিলকে তুমি আবৃত্তি করে দাও। আল্লাহ তোমার ফেরেশতাদের মাধ্যমে সমস্ত মাহফিল ঘিরে ফেলাও। আল্লাহ তুমি সাক্ষীরা নাযিল করো, আল্লাহ তুমি হেদায়েত নাযিল করো, আমাদের সবাইকে যদি পরিপূর্ণ হেদায়েত দিয়ে দাও। আল্লাহ এখানে যারা বয়ান করবে সবাইকে ইখলাস করে বয়ান করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা বয়ান শুনবে খাঁটি নিয়তে বয়ান শোনার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি স্ত্রী পুত্র পরিবার ওস্তাদ শাগিদ আত্মীয় স্বজন যত মুমিন মুমিনাত কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। اللهم إني أسألك من خير ما سألك به نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.